বড় হোক বা ছোট হোক, পাইপ পাইপ 5 ফুট গভীর। কোবরার যথেষ্ট বিষ থাকে আমাকে 1 ঘন্টার মধ্যে মেরে ফেলার। তো ট্যাঙ্কটাকে ভর্তি করা হচ্ছে এমন ভাবে যাতে আর হাওয়া না থাকে আর সাপটা বাধ্য হয় ওপরে এসে শ্বাস নেওয়ার জন্য। তবে সাপেরা অনেকক্ষণ ধরে জলের তলায় শ্বাস বন্ধ করে থাকতে পারে। কিছু প্রজাতির সাপ প্রায় 30 মিনিট অবধি শ্বাস ধরে রাখতে পারে। বেশিরভাগ সাপের শুধুমাত্র একটা সম্পূর্ণভাবে তৈরি লাং থাকে, তবে সেটা তাদের গোটা শরীরের মতোই লম্বা হয়। তাদের লাংয়ের নিচে থাকে একটা এয়ার স্যাক, যাতে এক্সট্রা অক্সিজেন জমানো থাকে। যে সমস্ত সাপ গভীরে ডুব দেয় তাদের এয়ার স্যাকের লাইনিংটা অনেক বেশি মোটা হয়, যাতে তারা আরো সহজে অক্সিজেন জমাতে পারে। আমি ফ্রি ডাইভিং করতে পারি, তবে সাপের সঙ্গে প্রতিযোগিতা একটা আয়না করতে দিত? পারবো না। তবে ট্যাঙ্কে জল ভরার পরেও সাপটা বেরিয়ে আসেনি। প্ল্যান বি, শ্যামের মাথায় একটা ভালো আইডিয়া এলো। ও একটা আয়না আর একটা টর্চ আনলো, যাতে আমরা ওপর থেকে ট্যাঙ্কটা দেখতে পারি। হয়তো আমরা একদম পেছন হ্যাঁ, অব্দি টর্চের দেখতে আলোর পাবো। জন্য। দুটো পাইপ আছে এখানে। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন পাইপ? হ্যাঁ, দেখতে পাচ্ছেন পাইপটা? আচ্ছা চেষ্টা করি। এই যে পাইপটা। আমি আবার ভাবছিলাম যে সাপটা ওর উপরেই থাকবে হয়তো, তবে উপরে নেই। আর ওই যে অন্যটা। এমনকি আয়নাতে দেখেও আমরা পরিষ্কার দেখা সাপটার কোনো যাচ্ছে। চিহ্ন দেখতে পেলাম না। এটা সত্যি রহস্য। আমার মনে হয় এবার সময় হয়েছে আমার জলে নামার। এটা আমার জীবনের অন্যতম অদ্ভুত সাপ ধরার ঘটনার মধ্যে একটা হবে। তবে আমরা যদি সাপটাকে বার না করি তাহলে হয় সে ডুবে মরবে, না হলে না খেয়ে মরবে। দেখো, যদি তুমি জানতে তাহলে তোমার হাফ প্যান্ট নিয়ে আমি আসতে আমার বুঝি। হাফ প্যান্টটা আনতাম, যেতে ব্যাড ও, বয় লেখা আচ্ছা, আছে। ওটা? হ্যাঁ, গোলাপি রঙেরটা। ওরে বাপ রে বাপ, ওটা আমি খুব একটা পড়ি না, শুধু বিশেষ কিছু দিনে পড়ি। তবে ইয়ে, আজ আমাকে আমার আন্ডারওয়্যার দিয়ে কাজ চালাতে হবে। প্ল্যান সি এর সময় হয়েছে। আমার কাছে সুইম স্যুট নেই বলে আমি সাপ বাঁচাবো না, তা তো হতে পারে না। এবারেও দেখলাম স্থানীয় মানুষ খুবই সহযোগিতা করছিলেন, আর তারা আমার জন্য একজোড়া গগলসও খুঁজে আনলেন। আমি শুধু দেখতে পেলেই হলো, ব্যাস। ও, খুব ঠান্ডা নাকি? হ্যাঁ, এবার লাগছে। আচ্ছা। পালসাচ্ছি কিনা দেখো তো। খুব সাবধানে। প্যান্টের ঠিক। মধ্যে যদি সাপ ঢুকে যায় তাহলে কিন্তু। হ্যাঁ, ঠিক বলেছো। আমি জানতাম এই ট্রিপে আমাদের মধ্যে একজনকে জলে নামতেই হতো। যদিও সাইমন অবসর সময় ডাইভ করে, তবে তখন তো বিষধর সাপ খুঁজতে নামে না জলে। এটা হিরো হওয়ার সময় নয়। ওকে মনে রাখতে হবে সুরক্ষিত থাকা জরুরি। আমার কাছে একটা টর্চ ছিল আর আমি ট্যাঙ্কের ভিতরে দেখছিলাম মাটিতে বা দেওয়ালে সাপটার কোনো চিহ্ন ছিল না। তাই ওপরের দিকে তাকালাম, দেখি পুরো সিলিংটা এয়ার পকেট বা এয়ার বাবলে ভর্তি। আমি যদি সাপ হতাম তাহলে আমি এর মধ্যে ঢুকে যেতাম আর ভাবতাম কেউ আমাকে দেখতে পাবে না। দেখলেন? দেখতে পেলেন? না, কিছু দেখতে পাচ্ছি না, তবে একটা ফাটল আছে কোথায় আছে ফাটলটা? ওইখানে কোথাও একটা। এখানে? তবে হ্যাঁ। সেটা খুবই সরু, তাই ও নিশ্চয়ই ওখানেই ঢুকেছে, কারণ বাকি জায়গাটা একদম পরিষ্কার, মেঝেটা পরিষ্কার। আচ্ছা। আচ্ছা, আর তো তুমি এবার যখন আমি, নিচে ছিলে একদম পরিষ্কার দেখা যাচ্ছিল? হ্যাঁ বেশ পরিষ্কার, তবে নামার আচ্ছা, পর একটু খুব ঘোলা হয়ে সাবধানে গেছে। সাইমন। খুব সাবধানে। বেশিরভাগ মানুষই সেই ঘরে ঢুকবেন না যেখানে বিষধর সাপ আছে। আর পুরো জলে ভর্তি একটা ট্যাঙ্কের কথা তো ছেড়েই দিলাম। আমি জানি না সাপটা কি ধরনের, আমি জানি না সাপটা কোথায় আছে। হয়তো আমি তার সঙ্গে সাঁতার কাটছি, সে যখন তখন বেরিয়ে আসতে পারে। আমার সব থেকে বড় চিন্তা হলো আমরা কথা বলতে পারছি না। সাধারণত সাইমন যদি একটা গুহা বা ওরকম কিছুর মধ্যে নামে, আমরা রেডিওতে কথা বলতে পারি। তবে এখন আমি কিছুই করতে পারবো না, চিন্তা হচ্ছে। না, কিছু নেই। তাই তুমি পুরোটা ঠিক করে দেখে এসেছো তো? হ্যাঁ, সাপ সাপ নেই? নেই। তুমি শিওর যে তুমি জলের স্তরটা নামাতে চাও না? আমরা কয়েক ইঞ্চি কমিয়ে দেখতেই পারি, তাহলে কি আমরা যাতে কয়েকটা... আমাকে বারবার সাঁতার কাটতে না হয়। সেটা করা যাবে? হ্যাঁ চলো, কয়েক বালতি জল বের করে নি। চলো একবার চেষ্টা করে দেখি। প্ল্যান এ, বি আর সি তে কাজ হলো না। আশা করি প্ল্যান ডি কাজ করবে, কারণ কয়েক আমাদের বালতি কাছে তুললেই প্ল্যান হয়ে যাবে। আর নেই। সাইমন এদিকটায় আসুন। জলের মাত্রা যদি কমিয়ে দেওয়া যায় তাহলে সাপ আর আমি দুজনেই শ্বাস নিতে পারবো, আর তাতে হয়তো সাপটাকে তার লুকোনোর জায়গা থেকে বের করতে বাধ্য করা ঠিক যাবে। আছে ঠিক আছে, এই আইডিয়াটা ভালো।
সাইমন খুব সাবধানে। কেমন? দাঁড়াও, আমি এখানে একবার ঠিক দেখে আছে। নি। কিছুই দেখতে পাচ্ছি না। আচ্ছা দাঁড়াও। কিছুই নেই মনে হচ্ছে। না, নেই। কিছু নেই। অদ্ভুত। প্রতি মুহূর্তে জায়গাটা আরো বেশি ঠান্ডা আর বিপজ্জনক হয়ে যাচ্ছে, আর আমার যত বেশি ঠান্ডা লাগবে রিফ্লেক্স তত কমে যাবে। আমি যদি দ্রুত রিয়্যাক্ট করতে না পারি তাহলে বিপদে পড়ে যাব। তুমি ঠিক আছো? ট্যাঙ্কটার অন্য কোনো দিকে কোনো ঢাকনা আছে কিনা দেখো তো। ও দাঁড়াও দাঁড়াও, এটাই কি? দাঁড়াও একটু দাঁড়াও, হ্যাঁ দেখি। তুমি ঠিক আছো? হ্যাঁ দেখতে পেয়েছি। ছোট্ট সাপটা এখানে উঠে গেছে। বুঝতে পারছি না এটা কি সাপ, ভালো করে দেখতে হবে। কি দাঁড়াও। কি লাগবে তোমার এখন? কিছু দেবো? হ্যাঁ, এক কাপ চা। চা নাকি অন্য কোনো ড্রিঙ্ক? হ্যাঁ, কিংবা ধরো দেখুন জলের মধ্যেই ছিল। যদি ডাবল হুইস্কি দিতে পারো, একটু গরম লাগে। হ্যাঁ, আচ্ছা বাহ, আরো ভালো। আচ্ছা দাঁড়াও, মনে হচ্ছে এটা কোবরা। এটা ভারতের সব থেকে ভয়ঙ্কর সাপগুলোর মধ্যে একটা। ভাবতে অবাক লাগছে যে আমি এতক্ষণ ধরে মাথার উপর কোবরা নিয়ে সাঁতার কাটছিলাম। ও দাঁড়াও। ও কি তোমার দিকে আসছে? না, ও আটকে আছে ওখানে। ওখানে আটকে দাঁড়াও। আছে, সেটা ভালো। সাইমন খুব সাবধানে, কিন্তু খুব সাবধান। এটা একটু ধরতে পারবে আমার জন্য? আচ্ছা, এটা আমি ধরবো যাতে তুমি সাপটা ধরতে পারো। আমি গগলসটা পরে নেবো আর কি, আমি ওকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, জলটা বন্ধ করে দিতে পারবে, কারণ ট্যাঙ্কটা আবার হ্যাঁ, ভরে যাচ্ছে। জলটা একটু বন্ধ করে দিতে পারবেন প্লিজ? জল বন্ধ করুন, বন্ধ করুন। ও আচ্ছা আচ্ছা, করে দিচ্ছি। ও, ওই তো খুব আস্তে কোবরা। আস্তে আস্তে। আমি কি হোসটা বের করে নেব? এতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ। সমস্যা হচ্ছে না? আচ্ছা, খুব সাবধানে, ওকে কিন্তু ফোকাস করতে হবে। ধরেছি, হ্যাঁ মনে হচ্ছে ধরেছি। হ্যাঁ, এটা ছোট কোবরা। বাচ্চা? হ্যাঁ, বাহ, তুমি spectacle। ধরেছো কি? আমি ধরেছি। তুমি আমি গ্লাভস একটা পরে গ্লাভ আছো? পরেছি। তুমি পরেছো তো? তোমাকে আমি সাপটা দেখতে তোমার পাচ্ছি দিকে না আনছি। কিন্তু, একদমই দেখতে পাচ্ছি না। একদম এটা ছোট। একটা বাচ্চা, দাঁড়াও। আচ্ছা দেখো, ও, এবার hello। দেখতে পাচ্ছো? এই, না ধরেছো? না, এখনো ধরতে পারিনি, গ্লাভটার জন্য সমস্যা হচ্ছে। ধরেছো? ছেড়ে দিও না। হ্যাঁ, ধরলে? ধরেছি। ঠিক আছে। এই তো ও বাপ রে বাপ। অবশেষে পাওয়া গেল। ছেড়ে দেবো? কি সুন্দর, অসাধারণ। অবাক লাগছে ভাবতে যে এই ছোট্ট কোবরার জন্য এতটা পরিশ্রম হলো। ওকে পেয়ে দারুণ লাগছে। এটা আমিও এই প্রথমবার করলাম, জলের তলায় সাপ ধরলাম। ও কি মিষ্টি তুমি। পুরো 2 ঘন্টা দারুণ লড়াইয়ের হয়েছে। পর আমরা একটা ছোট্ট কোবরাকে জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার করলাম। সাইমন, আপনি অসাধারণ। আই লাভ ইউ ডার্লিং। তুমি সত্যি ওর Thank প্রাণ you, বাঁচিয়েছো। darling. তুমি ঠিক আছো Love তো? you. আরে আমি জমে হ্যাঁ, যাচ্ছি সব ঠান্ডায়। হয়ে গেছে। হ্যাঁ, আর চিন্তার কিছু নেই। হ্যাঁ, ওই তো এই লোকটা ভেতরে প্রচন্ড ঢুকে ঠান্ডা সাঁতার নিচে, কাটতে জলটা ধরে বেশ গেল। ঠান্ডা জমে যাওয়ার মতো, তাই আমাকে আসুন বেরোতে আসুন, হবে। এবার উঠে পড়ুন, উঠে পড়ুন। হ্যাঁ, এই তো চলো, দারুণ হয়েছে, ফাটিয়ে দিয়েছো। ও, আমি ধরেছিলাম তো। হ্যাঁ,